মাম্মাম নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে চলে এসেছি। চাটা যদিও আজকে আমার জন্য করিনি, বাড়ির সকলের জন্যই করে নিয়ে এসেছি। কারণ ভেবেছি আজকে থেকে চা খাওয়া বন্ধ দিয়ে দেবো, অনেকটা মোটা হয়ে গেছি, তার জন্য কিছু তো করতে হবে। তাই আজকে থেকে রুটিন চেঞ্জ করে নিলাম। সকালবেলা গরম জল করে নিয়ে এসেছি 1 গ্লাস। তো আমি গরম জল খাচ্ছিলাম, যদিও লেবু মধু কিছুই দিইনি, শুধু গরম জল খাচ্ছিলাম। তারপরে সোনাই এখন স্কুলে যাবে, স্কুলের টাইম হয়ে গেছে, ওদিকে মায়ের রান্না হয়ে গেছে, বাবা মাঠে চলে গেছে ভাত নিয়ে। তাই আমি সোনাইকে ভাত মেখে আর কি খাইয়ে দিচ্ছি। ও স্কুলে যাবে বলছিল, মা দেরি হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি করে একটু খাইয়ে দাও। ওই যে ছোটোবেলার অভ্যাস, আমি বাড়িতে আসলেই ওর এই আর কি আবদারটা থাকে, আমাকে ভাত মেখে খাইয়ে দিতে হবে। ওদিকে মাম্মামও চলে এসছে, কিন্তু মাম্মাম খাচ্ছিল না। আর রোজকার মতন আজকেও বাজার থেকে লুচি তরকারি চলে এসেছে, আর সেটা দিকা বের করে নিয়েছে, আর দিকা খাচ্ছিল, মাম্মামকে খাইয়ে দিচ্ছিল। ওদিকে আমি সুনাইকে পুরোপুরি রেডি করে নিয়ে চলে এসেছি। আর সুনাই এখন স্কুলে যাবে, তো আমাকে বলছিল যে মা আমি স্কুলে চলে যাচ্ছি। তো আমি ওকে কিছু একটা বলছিলাম, ও তার জন্য আমার মুখের সামনে জামা নিয়ে আসছিল। কোন কথাটা বলছিলাম সেটা আমার খেয়াল নেই। আর এদিকে মাম্মাম বড়দি ওরা আজকে চলে যাবে, আর তার জন্য সুনাইয়ের ভীষণ মন খারাপ যে স্কুলে যাচ্ছে। স্কুল থেকে এসে আজকে আর বোনকে দেখতে পাবে না, ওই কারণে ওর মনটা ভীষণ খারাপ। ও যেতে যাচ্ছে, আবার ওদিকে দাঁড়িয়ে পড়ছে। তারপরে ওই যে বোনও চলে এসেছে, বোনেরও ভীষণ মন খারাপ, কারণ আজকে ও বাড়িতে চলে যাবে। ওর তো একদমই যাওয়ার ইচ্ছা নেই, মনে হচ্ছে ওর আরও 2-3 দিন থাকলে ওর তাহলে আশাটা আর কি পূর্ণ হতো। কারণ ও এসেছে তো অনেক দিন পরে, প্রায় 6 মাস পরে এসেছে, আর এসেও তো 2টো দিন বেশি থাকতেও পারলো না। আর ওদিকে ঘুরলে তো হবে না, স্কুল প্রাইভেট আছে, ওরও 2টো স্কুল প্রাইভেট, সেগুলোও বন্ধ যাচ্ছে। তো ওর স্কুল থেকেও মেসেজ আসছে বারবার, ওই জন্য গতকালকে থেকে গিয়েছে। জামাইবাবু তো বলছে আজকে একদমই থাকবো না, আজকে যেতেই হবে, কারণ ওই স্কুল প্রাইভেট থেকে মেসেজ আসছে। আর এদিকে তো দিদিকে জড়িয়ে ধরছে, দিদিকে চুমা দিচ্ছে, আদরের শেষ নেই। ওদিকে দিদিরও মনে হচ্ছে না যে বোনকে ছেড়ে যাই, অনেক গল্প করছে দু বোনে মিলে, দেখে বুঝতেই পারছো। আর আমার সেই জিনিসগুলো দেখে ভীষণ খারাপ লাগছে। এদিকে সুনাইয়েরও পরীক্ষা চলে এসেছে, স্কুল বন্ধ দেওয়া তো ঠিক হবে না। গত 2 দিন এমনি হোলির বন্ধ ছিল, আর তারপরে আবার একদিন কিসের জন্য বন্ধ ছিল, এদিকে ওই জন্য ও বলছে মা স্কুল বন্ধ দেওয়া যাবে না, যেহেতু সামনের মাস থেকেই ইউনিট টেস্টগুলো শুরু হয়ে যাবে, ওই কারণে ও আর স্কুল বন্ধ দিচ্ছে না। আর এদিকে মাম্মামের তো গল্পই শেষ হচ্ছে না। তারপরে মাম্মাম বলছে দিদি দাঁড়াও, তুমি যাবে না, আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। ও ঘরে গিয়ে কাগজে কিছু একটা লিখে নিয়ে এসেছে, কি আই লাভ ইউ বড়দি হার্টবিট করে এরকম কিছু একটা লিখে নিয়ে এসে ওর ব্যাগের ভিতরে ভরে দিচ্ছে। বলছে দিদি তুমি এখন এটা কিন্তু খুলবে না, তুমি স্কুলে যাবে, স্কুলে গিয়ে পরে খুলে চেনটা খুলবে, খুলে দেখবে আমি কি লিখে দিয়েছি। আর ভীষণ মন খারাপ হচ্ছিল ওর যে চলে যাবে। আর সত্যি বলছি, যাওয়ার সময় যে এত মনটা খারাপ করেছিল। আর সোনাক্ষীও যাচ্ছিল বারবার, আর বোনকে ডাকছিল, বুনু আমি কিন্তু চলে যাচ্ছি চলে যাচ্ছি। আর ওরও খারাপ লাগছে যে আজকে আর স্কুল থেকে এসে বোনকে দেখতে পাবো না, এরকম একটা। ওদিকে মা চালের গুঁড়ি দিয়ে লঙ্কা দিয়ে কড়াই পিঠা করে নিয়ে এসেছে, আর এই পিঠাটা ভীষণ ভালো খাই আমরা, আর আমার সোনাইও খুব ভালো খায়। তো সোনাইকে খুব মিস করছিলাম। এদিকে আমি মা আর মেজদি মিলে খাচ্ছিলাম, আর এদিকে আমার পুচকু বাবা দেখো ওর মায়ের সঙ্গে কথা বলছে আ উ করে, মানে ভীষণভাবে কথা বলছে, দেখে খুব ভালো লাগছে। তো তারপরে আমি আবার একটু পাকুয়াতে যাবো ভেবেছি, তার জন্য স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। তারপরে আবার দেখতে পাচ্ছ আমার আশেপাশে অনেক লোকজন, কারণ আমি একটা গ্রুপ করি, সেই গ্রুপের আজকে ছবি তোলা আছে। তো আমাদের গ্রুপে যে যে আছে সকলে চলে এসেছে সেই আর ছবি তোলার জন্য। তো তারপরে ফাইনালি এই যে পাকুর উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিয়েছি। আর বড়দি মাম্মাম আর জামাইবু চলে যাবে আজকে বাড়িতে, তাই ওরা বাড়িতে যাচ্ছিলো, আর আমি পাকুয়াতে যাচ্ছিলাম, আর এক টোটোতেই যাচ্ছিলাম আমরা সবাই মিলে।
তো আমি দিদি ওরা আরও একটু আগেই বেরোতো, তো আমার ওই ছবিটা তোলার জন্য একটু লেট হলো। এই কারণে আমি বললাম একটু দাঁড়া, একসঙ্গেই যাবো, তাহলে মাম্মামের সঙ্গে আমি অন্তত 11 মাইল পর্যন্ত যেতে পারবো। আর ওদিকে মাম্মামের মনটা আজকে ভীষণ খারাপ। গোটা রাস্তায় যেতে যেতে আমার সঙ্গে একটা কথাও বলেনি। এত কথা বলছি, এত কিছু করছি, অন্য টাইম ভিডিও করলে তোমরা দেখেছো আমার ভিডিওতে এসে কত কথা বলে, কতভাবে কত কি করে। আর আজকে পুরো মুখটা কালো করে বসে আছে, কারণ ওর ভীষণ মন খারাপ করছে। আর যেতে যেতে বলছিল শহরটা আর গ্রামটা একসঙ্গে মিশিয়ে দিতে পারলো না, কেন গ্রাম আর শহরটা আলাদা করলো, তাহলে আমি সবার সঙ্গে থাকতে পারতাম। মানে ও এত খারাপ লাগছে ওর, সেটা কি করে বলে বোঝাবো। তো যেতে একদমই স্বীকার ছিল না যে আমি আরও দুদিন থাকবো মামা বাড়িতে, আমি যাব না। তো যাই হোক, এখন ওদেরকে আর কি ওরা নেমে গেল এখানে 11 মাইল। ওরা এখন বাচ্চারা অপেক্ষা করবে আর মালদাতে যাবে। আমি ওদিকে যাব পাকুয়াতে। আর ওদিকে বাসন্তীদি আর শ্রেয়া ভাগ্নি চলে গেছে পাকুয়াতে, গিয়ে ওদের সঙ্গে দেখা করব। মানে একসঙ্গেই ওদের সঙ্গে আসার কথা ছিল। আমার একটু লেট হচ্ছিল বলে ওদেরকে বললাম তাহলে তোরা চলে যা, আমি একটু পরে আসছি। যেহেতু আমার লেট হচ্ছে, ওই যে বললাম সমিতির ছবিটা তুলতে হবে, ওই কারণে আমার একটু লেট হয়ে গেছে। বেশ কয়েকদিন আগেই তোলার কথা ছিল, তো সেটা তোলা হয়নি, সবাই এক জায়গা হচ্ছিল না, ওই কারণে তারপরে সবাই এক জায়গা আসলো, ওই কারণে ছবিটা আর কি তোলা হলো, ওই জন্য লেট হয়ে গেলো। তো ওদেরকে নামিয়ে দিয়ে আমি এবার পাকুয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। টোটোতে আমি একাই ছিলাম এখন, সামনে গিয়ে দুটো প্যাসেঞ্জার হয়েছিল। আর তারপরে এই যে পাকুয়াতে পৌঁছিয়ে গেছি। যে কারণটার জন্য আমি এসেছি, আমার এটিএমটা চালু করার জন্য এসেছি, মূল উদ্দেশ্য ছিল আমার এটা। আর সেখানে আমি চলে এসেছি, আর আমার দিদি আর ভাগ্নির সঙ্গে দেখাও হয়ে গেছে। সেই এটিএমটা আমি চালু করছিলাম আর ঠিক করছিলাম আর কি, দেখছিলাম যে কিসে কী হচ্ছে না হচ্ছে, একটু লেট হয়েছিল। তারপরে একটা জামা কাপড়ের দোকানে চলে আসলাম। আর এই দোকানটায় বেশ ভালো ভালো জামা কাপড় আর কি ছিল, সেগুলো কেনাকাটা হচ্ছিল। এখানে সুনামা ছিল, এখানে আমার বড়দি ছিল, আর এখানে মেজদি ছিল, মানে আমার জ্যাঠাতো দু বোন ছিল। তো ওখান থেকে কিছু কেনাকাটা করলাম। তারপরে বলছিল যে আজকে পাকোতে যখন এসেছি সব জায়গায় ঘুরবো। তারপরে চলে যাচ্ছিল বিশ্বাস মলে। আর আমি বলছিলাম বিশ্বাস মলে হয়তো কিছু নেই, তারপরে সত্যিই কিছু ছিল না। তারপরে ওরা গেল, গিয়ে দেখলে শুধু নিচের তলায় কসমেটিক আছে কিছু, আর বাদবাকি কোনো কিছুই জামা কাপড় নেই। তারপরে আমার কথা, গরিবের কথা মানে বাসি হলেও সত্যি হয়, একটা কথা আছে না, সেরকমই হলো। বারণ করা সত্ত্বেও গিয়েছিল, গিয়ে কিছু পাইনি। ফাইনালি চলে আসলাম আমরা স্টাইল বাজারে। আর স্টাইল বাজারে কিন্তু এখানে একদমই সেল দিচ্ছিল না, আমরা এমনিই আর কি আসলাম। তো এসে তারপরে জামা কাপড় দেখাদেখি করছিলাম। ওদিকে আমি ভাবলাম যে আবার কবে পাকুয়াতে আসবো না কি করব, সামনেই তো পয়লা বৈশাখ, তাহলে সোনাইয়ের জন্য একটা জামা নিয়ে যাই, না হলে আমার আবার এই জামা কিনতে পাকুয়াতে আসতে হবে, নাহলে মালদাতে যেতে হবে। তো এই কারণে ভাবলাম যে থাক, তাহলে আমি এখনই নিয়ে যাই একটা জামা ওর জন্য। তো সবাই মিলে মেজদি, বড়দি, আমি, সোনামা সবাই মিলেই সোনাক্ষীর জন্য আর কি জামা চুজ করছিলাম। একদমই জামা পছন্দ হচ্ছিল না। তারপরে অনেক খোঁজার পরে একটা জামা ফাইনালি পছন্দ হলো আমাদের, আর সেটাও মেজদিই পছন্দ করে দিল আমাকে। তো ভাবছিলাম কোনটা নেব না, কোনটা নেব, মানে একদমই আমার পছন্দ হচ্ছিল না। আর এই ফার্স্ট টাইমে আমি এই মলটাতে এসেছি, আগে পরে আমার আসা হয়নি, বেশ কয়েক বছরই মলটা এখানে হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমি সোনাইয়ের জামা আমার বেশিরভাগই মালদা থেকে কেনা হয়, কারণ আমি মালদাতে এটা ওটা যে কোনো কাজে যাই, গেলে পারেই কেন যাই না, মানে কোনো মলে গেলেই আগে ওর জন্য জামা আর কি পছন্দ হলেই আমি নিয়ে আসি, এরকম একটা আর কি ব্যাপার। ওই জন্য খুব কম কেনা হয় এইখান থেকে, খুব কম মানে কেনাই হয় না বলতে গেলে। এখান থেকে ভুল ভবিষ্যৎ, আমি মানে পাকুয়াতে আসলে কেনা হয়। তো এখন মনে হচ্ছে না এই টাইমে আমি আর পয়লা বৈশাখের আগে আর মালদাতে যাব। তো ওই কারণে ভাবলাম যে দরকার নেই বাবা, এখানে যখন এসেছি তাহলে একটা জামা কিনে নিই। যেহেতু ফাইনালি একটা জামা নিয়ে নিয়েছি, আর কোন জামা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ডাইরেক্ট পয়লা বৈশাখের দিনই দেখাবো। আর এইদিকে বড়দি একটা জামাইবুর জন্য গেঞ্জি নিয়ে নিয়েছে, আর আমি একটা জামা নিয়ে নিয়েছি সোনাইয়ের জন্য। তো বড়দি আর আমি দাঁড়িয়ে বিল পে করছিলাম। আর ওদিকে সোনামাও একটা শার্ট নিয়েছিল, তো সেটাও একসঙ্গেই আর কি সব কিছু আমি বিল আর কি দিচ্ছিলাম দাঁড়িয়ে। তারপরে সোনামা বলল, মাসি এখানে খুব সুন্দর ফুচকা বানায়, মলের সামনে একটা দোকান আসে, তো ওই দোকান থেকে ফুচকা খাবো। তো সেই দোকানটা আসেনি এখনও। তো তারপরে অন্য একটা দোকান ছিল, সেখান থেকে সোনামা ফুচকা খাচ্ছিল, আমি ওর কাছ থেকে দুটো খেয়ে নিয়েছিলাম। আমার অতটাও পছন্দ না যে এক্সট্রা করে নিয়ে খাবো, তো দুটো খেয়ে নিয়েছিলাম ওর ওইখান থেকে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর ওদিকে বড়দি আর মেজদি বসে বসে গল্প করছিল। আমি বললাম তোরাও ফুচকা খেলে খা, তো ওরা বলছিল না খাবে না। তারপরে সোনামা গিয়ে বিরিয়ানি খেয়ে এসেছে। আর এদিকে ঈশান আর সবুজ চলে এসেছে বিকেলবেলা, ওরা হচ্ছে একটা ব্যাট আর একটা বল কিনবে। তার মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ওদের ব্যাট বল কেনা হয়ে গেছে, ওরা মোমো খেয়ে নিল।
ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ টোটোতে বসে গেছি। তারপরে আমি আমার সোনাইয়ের জন্য 1 প্লেট বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। পাক্ষতে যাব আর ওর জন্য বিরিয়ানি আনা হবে না, এটা কি হতে পারে? আর ও আমাকে বলেনি, আমি আর কি নিয়ে আসলাম। তারপরে আস্তে আস্তে দেখলাম আদিবাসীদের হয়তো বিয়ে হচ্ছিল এখানে, আর সেই ওদের পরবটা আর কি করছিল, নাচ গান হচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।